আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করতে হয়। নরমালি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন কখন করা হয়? যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক কমে যায়, ট্রাফিক দরকার হয়, তখনই কিন্তু ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা সচরাচর করে থাকে। এছাড়াও আপনি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন আপনার ফেসবুক পেজের জন্য করতে পারেন, ওয়েবসাইটের জন্য করতে পারেন। এটা আপনার ব্যাপার। সো আজকে আমরা একটা কমপ্লিট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করব এবং সেটা পাবলিশ করব। সো তার জন্য আমাদের প্রথমে অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাই। এখানে অ্যাড ম্যানেজার লিখে সার্চ করলে অ্যাড ম্যানেজার চলে আসবে, অথবা এইভাবে যদি আপনারা না আসতে চান তাহলে আপনারা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে সিমোরে ক্লিক করবেন, তারপর অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড ম্যানেজারটা হচ্ছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ম্যানেজারটা চলে আসলো। সো আমাদের অ্যাড ম্যানেজারটা চলে আসছে। এটা আমরা ডিলিট করে দিই, এটা অনেক আগে করেছিলাম। সো এই যে ডিলিট করে দিচ্ছি। এটা আমরা নতুন করে আবার আমরা একটা ক্যাম্পেইন করব। সেখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাডটা করতে চাচ্ছেন। সো এরকম আসার পরে এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করবেন। ক্যাম্পেইন সিলেক্ট করার পরে এখানে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট বাটনটা ক্লিক করবেন। তারপর এখানে অবজেক্টিভ আপনাকে সিলেক্ট করতে বলতেছে। এখানে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। সো আমরা যেহেতু আজকে ট্রাফিক নিয়ে করবো, এই যে ট্রাফিকটাকে সিলেক্ট করে দেবো। ট্রাফিক সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অবশ্যই ম্যানুয়ালটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ করে দেবো। তারপর এরকম চলে আসবে। এইখান থেকে আপনাদেরকে এই ক্যাম্পেইন নেম দিতে হবে। এখানে অবশ্যই প্রত্যেকটা 3টা পেজে 3টা নেম দিতে হবে। সো আমরা প্রথমটা দিয়ে দিচ্ছি। সো আমরা প্রথম ক্যাম্পেইন নেমটা দিয়ে দিচ্ছি। সো তারপর এইখানে ক্যাটাগরি থেকে আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্টটা পড়ে বা ওয়েবসাইটটা পড়ে, তাহলে এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এটার মধ্যে পড়ছে না, সো আমি এখানে কোনো কিছুই সিলেক্ট করছি না। সো তারপর এখানে দেখতে পারতেছেন এখানে ট্রাফিক সিলেক্ট করা আছে এবং অ্যাকশন সিলেক্ট করা আছে, এটাই থাক। তারপর এখান থেকে আপনার অ্যাড লিমিট আমরা আপাতত যেটা আছে এটাই থাক, আমরা কোনো লিমিট চাচ্ছি না। সো অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন বাজেট এটা আমরা যদি অন করে দেই, এখান থেকে আমাদের বাজেটটা আমরা সেট আপ করে দেব। এখানে ডেইলি আছে এবং লাইফ টাইম আছে, আমরা অবশ্যই এখান থেকে ডেইলিটা দিয়ে দেবো। আপনারা চাইলে লাইফ টাইমও দিতে পারেন। আমি ডেইলি 1.35 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে এবি টেস্টটা অন করছি না, এটা অফই থাক আপাতত। সো তারপর আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দেব। নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও ক্যাম্পেইন নেম দিতে বলছে। সো আমরা এখানে নেমটা দিয়ে দিচ্ছি। সো আপনাদের মন মতো এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। এটার জন্য কোনো কিছু রিকোয়ারমেন্ট নাই, মানে কোনো এটাই যে দিতে হবে বা এইসব কোনো কিছু নাই, আপনার মন মতো দিতে পারবেন। সো তারপর এখান থেকে কনভার্সনের জায়গায় আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, কারণ ট্রাফিক অ্যাড বেশিরভাগই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য করে সবাই। আপনার বায়াররাও ওয়েবসাইটের জন্য করতে বলবে। যদি মেসেঞ্জিং অ্যাপ বা আদার্স কোনো কিছু বা কল বা ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য করতে চান তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। সো আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর পারফরমেন্স গোল এখানে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক এটা সিলেক্ট করতে পারেন ম্যানুয়ালি যেটা আছে, অথবা ম্যাক্সিমাইজ নাম্বার ল্যান্ডিং পেজ ভিউ এটাও দিতে পারেন, বা আপনাদের যেটা পছন্দ বা আপনার বায়ারের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন। সো আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক এটাই দিয়ে দিচ্ছি। তারপর যদি আমরা শো মোর অপশন, তারপর এখানে হচ্ছে ওয়েন ইউ আর চার্জ, মানে কি বাড়লে আপনার কাছ থেকে টাকা কাটা হবে, এখানে ইমপ্রেশন দেওয়া আছে। এটা যদি আমরা ইডিটে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ক্লিক দেওয়া আছে। সো লিঙ্কে ক্লিক করলে যতজন মানুষ লিঙ্কে ক্লিক করবে তাহলেই আপনার টাকাটা কাটবে, তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা ইমপ্রেশন বাড়লে টাকা কাটবে ওটাও সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা ইমপ্রেশনই রেখে দিচ্ছি আপাতত। তারপর এখানে হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, এখানে আপনি স্টার্ট মানে কখন এটা স্টার্ট হবে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আজকে হচ্ছে 9 তারিখ, সো আজকে কখন শুরু হবে আমার অ্যাডটা আমি এখানে সেটা সিলেক্ট করে দিতে পারি। সো আমি এখানে আমার প্রয়োজন মতো এখানে আমি আমার এটা দিয়ে দিচ্ছি। সো তারপর এন্ড ডেটটা আমরা কবে দিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দেবো। সো আমি যেহেতু একদিনের জন্য ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, সো আমরা এখানে 10 দিয়ে দিচ্ছি। 10 তারিখে শেষ হবে, আজকে 9 তারিখ, কালকে শেষ হয়ে যাবে। আমরা কালকে এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি, কালকে ঠিক এই সময় আবার শেষ হয়ে যাবে। আজকে 17 মানে হচ্ছে 5টা, বিকেল 5টায় শুরু হবে, কালকে বিকেল 5টায় শেষ হয়ে যাবে। একদিনের জন্য ক্যাম্পেইনটা আমরা করব, ঠিক আছে। সো তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে বাজেট এন্ড শিডিউল এগুলো আমরা কিছু দিচ্ছি না, এগুলো না দিলেও চলবে। সো তারপর এখানে লোকেশনে যদি আমরা এডিটে যাই, এখানে বাংলাদেশি আমরা দিতে চাই। আপনারা চাইলে এখানে আদার্স বাংলাদেশের নির্দিষ্ট জেলা সিলেক্ট করে দিতে পারেন, উপজেলা বা গ্রাম শহর সবকিছু সিলেক্ট করতে পারবেন আপনাদের মন মতো। সো আমি আপাতত বাংলাদেশ যেটা আছে বাংলাদেশই থাক। সো তারপর এখান থেকে আপনারা সুইচ
টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটার মধ্যে দিয়ে এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরে এইখানে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে কাস্টম অডিয়েন্স, এখানে যেটা এখানে কোনো কিছু করতে হবে না। সো এখানে লোকেশন, তারপরে এইজের জায়গায় আপনারা কি দিবেন, এইডিটে ক্লিক করবেন। সর্বনিম্ন হচ্ছে আপনারা 18 দিতে পারবেন। 18 নিচে এগুলো যদি দেন তাহলে হবে না, এগুলো হচ্ছে একটা আপনার পাবলিশ হবে না, তার জন্য সর্বনিম্ন 18 ঠিক আছে। সর্বোচ্চ হচ্ছে 65 প্লাস, মানে 65 এর উপরও যাদের বয়স তারাও একটা দেখতে পারবে, এটা যদি দিয়ে রাখেন। আর যদি কমিয়ে দিতে চান তাহলে আপনি কমিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে 47 এটাই করে দিচ্ছি। সো তারপর এখানে জেন্ডার আমরা যদি এডিটে আসি, এখানে মেন নাকি ওম্যান, সো আপনার প্রোডাক্টের অনুযায়ী এটা দিবেন। যদি ওম্যান প্রোডাক্ট হয় তাহলে ওম্যান দিবেন, আর যদি ম্যান প্রোডাক্ট হয় তাহলে ম্যান দিবেন, আর যদি উভয় থাকে সেক্ষেত্রে অল দিয়ে দিবেন। আমি অলই দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইনটা করতে চাচ্ছি। সো তারপর ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিংটা খুব ভালোভাবে আপনাকে দিতে হবে, অনেক সময় নিয়ে রিসার্চ করে তারপর দিতে হবে। আপনার প্রোডাক্টের উপর ডিটেল টার্গেটিংটা করবেন। সাপোজ কারো যদি টি শার্ট হয় তাহলে টি শার্ট লেগে সার্চ করবেন, তাহলে টি শার্টের যত ইন্টারেস্ট বিহেভিয়ার আছে সবকিছু চলে আসবে। আপনাদের বুঝে শুনে রিসার্চ করে এটা দিবেন। সো আমি যেহেতু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, সো আমি আমার মতো করে ডিটেল টার্গেটিংটা রিসার্চ করে তারপর বসিয়ে দিচ্ছি। সো আমি আমার মতো করে ডিটেল টার্গেটিংটা করে দিলাম। এটা যথেষ্ট সময় রিসার্চ করে নেবেন। আমি আপাতত আমার ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে যে ডিটেল গুলো টার্গেট করার প্রয়োজন আমি সেগুলো টার্গেট করে দিলাম। সো ডিটেল টার্গেটিং করার পরে আপনার ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজই সিলেক্ট করা থাক। যদি বায়ার যদি বিদেশি হয়, যদি কানাডা হয়, তারপর আমেরিকা হয়, তাহলে তাদের ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন, সে যদি রিকমেন্ড করে। আর যদি না রিকমেন্ড করে তাহলে অল ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করে দেবেন। তারপর প্লেসমেন্টটা অবশ্যই সি মোর অপশনে ক্লিক করে প্লেসমেন্টের অবশ্যই এডিট ক্লিক করবেন। এডিট ক্লিক করে ম্যানুয়াল প্লেসমেন্টটা করে দেবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে দেওয়ার পরে কাস্টমারকে জিজ্ঞেস করবেন আপনি কি ইনস্টাগ্রামের জন্য দিতে চাচ্ছেন নাকি শুধু ফেসবুক। সো আমি অ্যাড ক্যাম্পেইনটা শুধু ফেসবুকের জন্য দিতে যাচ্ছি, তার জন্য আমি শুধু ফেসবুক সিলেক্ট করে দিলাম, ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। এবং এখানে ইনস্টাগ্রাম অটোমেটিক সিলেক্ট করা আছে, এটা এখনই আনসিলেক্ট হবে না। এখান থেকে ইনস্টাগ্রামে সবকিছু যদি উঠিয়ে দেন তাহলে ওটা আনসিলেক্ট হয়ে যাবে। সো আমি ফেসবুক ফিডে দিতে চাচ্ছি, ফেসবুক প্রোফাইল ফিডে আমি দিতে চাচ্ছি না, ইনস্টাগ্রাম ফিডে দিতে চাচ্ছি না, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডও আমি দিতে চাচ্ছি না, ফেসবুক মার্কেট প্লেসেও দিতে চাচ্ছি না, ফেসবুক ভিডিও ফিডে থাক, রাইট কলাম এটাতেও থাক, কোনো সমস্যা নেই, এটা নাও দিতে পারেন। সো তারপর ইনস্টাগ্রামে আমরা দিতে চাচ্ছি না, ইনস্টাগ্রামে দিতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র ফেসবুকেই রাখবো। তারপর ইনস্টাগ্রাম স্টোরিতেও দিব না, ফেসবুকের স্টোরিতে থাকবে, ইনস্টাগ্রাম রিলসেও থাকবে না। তারপর ফেসবুক রিলসে থাকবে, অবশ্যই ফেসবুক রিলসে থাকবে, এটা দিতে হবে। তারপর অ্যাড অন ফেসবুক রিলস এটাও থাকবে, ফেসবুক ইন স্ট্রিম ভিডিও এটা এখানেও থাকবে। তারপর ফেসবুক সার্চ রেজাল্টে আমরা ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে এবং ফেসবুক সার্চ রেজাল্টে আমরা দিচ্ছি না আপাতত, পরবর্তীতে প্রয়োজন হলে ওটা আবার দিয়ে নেবো। সো এখান থেকে দেখেন ইনস্টাগ্রামটা কিন্তু চলে গিয়েছে, এখন শুধু আমাদের ফেসবুকে হচ্ছে শো হচ্ছে, ঠিক আছে। সো আমাদের এইখানে সবকিছুই কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা এখানে একটা নাম দিয়ে দেবো। এখানে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আপনার নেম ভিন্ন ভিন্ন নেম দিতে হবে, চাইলে আপনি সেম নেমও দিতে পারেন। সো আমি এই নেমটা দিয়ে দিলাম। সো তারপর এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন পেজে অ্যাড ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। সো আমি এখানে ক্লিক করে, যেহেতু আমি এখানে ডিফল্ট একটা সিলেক্ট করা আছে, আমি এটা চাচ্ছি না, আমি অন্যটা চাচ্ছি। সো আমি পার্সোনালে গেলে আমি আমার যে এটার মধ্যে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাডই থাক বা ইউজ এক্সিস্টিং পোস্ট এটাও দিয়ে দিতে পারেন। সো তা আমরা এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে পোস্ট যেটা সেটা আমরা সিলেক্ট করে দেবো। সো আমি এইটার মধ্যে চাচ্ছি, সো আমি এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবো। আমার এই ভিডিওটার উপরে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা হবে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইট দিয়েছি, আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা অবশ্যই দিতে হবে। আমি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, ওয়েবসাইটের ইউআরএলটা যেন ভুল না হয়। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু একদম সবকিছু শেষ। সো ওয়েবসাইটের ইউআরএলটা আপনারা ভালো করে দেখে তারপর নেবেন। সো তারপর কল টু অ্যাকশনে আমরা অ্যাড বাটনে ক্লিক করছি। তারপর এইখানে আমরা কল টু অ্যাকশনে আপনি কোনটা দিতে চাচ্ছেন, ডাউনলোড আছে, গেট অফার আছে, সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, গেট প্রমোশন, সেন্ড মেসেজ, তারপর গেট শো টাইম,
তারপর এখানে অর্ডার নাও, গেট অ্যাক্সেস, তারপর লার্ন মোর দেওয়া আছে, সাইন আপ দেওয়া আছে, শপ নাও দেওয়া আছে, সাবস্ক্রাইব দেওয়া আছে, ওয়াচ মোর দেওয়া আছে, অ্যাপ্লাই নাও, বুক নাও, যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। আমি এখান থেকে হচ্ছে সাইন আপ এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এখানে আবার ওয়েবসাইটটা চেক করবেন যে ওয়েবসাইটের ইউআরএলটা কি ঠিক আছে কি ঠিক নাই। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তো আমাদের ইউআরএলটা ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ যেহেতু সিলেক্ট করেছি, এখানে সাইন আপটাই সিলেক্ট দেখাচ্ছে আর কি। সো এখন আপনি আমাদের অ্যাড ক্যাম্পেইনটা এখন কিন্তু পুরোপুরি আপনার একদম কমপ্লিট। সো এখান থেকে আমি ট্র্যাকিংটা থাক কোনো সমস্যা নেই। ট্র্যাকিং আপনি চাইলে উঠিয়েও দিতে পারেন এভাবে। সো আমি ট্র্যাকিংটা উঠিয়ে দিচ্ছি, আপনার চাইলে দিতেও পারেন। আমি ট্র্যাকিংটা দিয়ে দিই, প্রথমবার যেহেতু এটার উপর অ্যাড ক্যাম্পেইন করছি ট্র্যাকিংটা দিয়ে দিচ্ছি। সো আমাদের অ্যাড কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন চাইলে আমরা পাবলিশ করতে পারবো। এই যে এখানে পাবলিশ বাটন আমরা একটা ক্লিক করে দিচ্ছি। এখন সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। সো আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টাই কিন্তু সফলভাবে পাবলিশিং হয়ে গেছে। সো এইভাবে আপনারা একটা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং কোনো কিছু যদি সমস্যা হয়, যদি না বুঝতে পারেন, অবশ্যই নিচে কমেন্ট বক্স তো আপনাদের জন্য উন্মুক্ত, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।